সবাইকে জানাচ্ছি শুভ সকাল। অনেকদিন ধরে আমার জন্ডিস হয়েছে, মানে জ্বর উঠছে, গলা ব্যথা হচ্ছে, জ্বর থাইমে যায় আবার হয়। তাই ভাবলাম মনে হয় জন্ডিস হয়েছে। অনেকদিন জন্ডিস নামে না, কারণ ঢাকা শহরে মাটি খসা হয় না বেশি, জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মুখটা হলুদ হয়ে থাকে। তাই ভাবলাম আজকে আমি জন্ডিস নামে যাই। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছে জন্ডিস নামাবো, কিন্তু জন্ডিস নামে যাওয়া হয় না। তাই আজকে সকাল সকাল বের হলাম জন্ডিস নামার জন্য, যে জন্ডিস নামে যাই, দেখি কীরকম জন্ডিস হয়েছে। তারপর আস্তে আস্তে যাচ্ছি আর ভাবতেছি যে গ্রামে এরকম সময় মাটি খসছিল, জন্ডিস খুব কম হতো না, তাও জন্ডিস হতো। আর ঢাকা শহর জন্ডিস তো হবেই, স্বাভাবিক। শরীরটা অনেক ক্লান্ত, মানে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা। তারপরও যাচ্ছি, সারা রাত ডিউটি করছি, তারপরও কষ্ট হচ্ছে। যাচ্ছি, দেখেন এই যে পরিষ্কার জায়গা। আগে এখানে প্রতিদিন রাত্রেই পরিষ্কার করতো, আর এখন পরিষ্কার করে না। সরকার চেঞ্জ হয়েছে, আর বর্তমান যারা আছে না, এরা এরকম টাকা তোলে ঠিকই, কিন্তু পরিষ্কার খুব কম করে। যাই হোক, দেখেন কীরকম করে ঢাকা শহরে জন্ডিস নামায়। আপনারা দেখেন, আমি জন্ডিস নামায় যাবো এখন, আর অল্প 2-1 মিনিট টাইম লাগবে। অবশ্যই দেখবেন, কারণ ঢাকা শহর থাকলে পারে কম মাটি খসা হয়, খসাই হয় না। আমি মাটি যে পারাই না কতদিন, তা কোনো ঠিক নেই। যাই হোক, আপনারা দেখবেন ঢাকা শহরে কীরকম জন্ডিস নামায়। আর প্রতিটা মানে সকালে জন্ডিস নামালে 50 টাকা, বিকেলে নামালে 50 টাকা, আর আর আবার তার পরের দিনে 50 টাকা, 3 বের নামা দেবে, 150 টাকা নেবে। ঢাকাতে এরকম, গ্রামে কিন্তু এই টাকা নেয় না। ওই চুন বা খুশি যদি 50 টাকা দেওয়া হয় 3 বার জন্ডিস নামার পর, এটাই হিরা খুশি। আর ঢাকাতে যতবার জন্ডিস নামো ততবার 50 টাকা দেওয়া লাগে। তাহলে থাকেন, আমি চলে আসছি এখন জন্ডিসের ওইখানেই। আর মনে হয় 1 মিনিট যেতে লাগবে। দেখেন কীরকমভাবে জন্ডিস নামায়, অনেকটাই খারাপ লাগতেছে। আর সারাদিন ভাতও খাইতে পারিনি, রাত্রে ভাতও খাইনি, সকালেও ভাত খাইছিলাম না। দেখেন ওই আন্টি জন্ডিস নামায়, এর আগে জন্ডিস নামাইছিলাম আমি এখান থেকে। এই দেখেন, এই যে পানির সব ডাব, পানি টানি সব রাখছে। কীভাবে জন্ডিস নামায় আপনারা দেখেন। আমি এখন বসবো, আপনারা আমি রাখবো এখানে ভিডিও দেখতেছি। দেখেন কীভাবে জন্ডিস নামায়, ওই গাবলাতে ওই পানি চুন আছে, দেখেন কীভাবে জন্ডিস নামায়। আন্টি জিজ্ঞেস করতেছে যে ভিডিও করবেন, আমার একটা পেজ আছে, আমি ওখানে ভিডিও ছাড়বো, যেখানে কীরকমভাবে জন্ডিস নামায় সেইটা দেখাবো। আপনারা দেখেন কীভাবে জন্ডিস নামায়। ঘড়িটা এখানে রাখলাম, ভুল করে আমি ঘড়িটা রেখে চলে আসছিলাম। পরে আবার ঘুরে অনেকটা রাস্তা হাইটে আবার ঘড়ি নিয়ে এসছি। দেখেন কীভাবে জন্ডিস নামায়, মাথা কীভাবে ম্যাসেজ করতেছে, আর মানে মন্তব্যটা স্যার পাড়তেছে। দেখেন কীভাবে জন্ডিস নামায়। গ্রামে হাতে জন্ডিস নামায়, পায়ে, তারপরে মাথা খুব কমই করে। দেখেন কীভাবে জন্ডিস নামায়। দেখেন আমার আগে পড়াবারে জন্ডিস হতো, এখন আমি ঢাকাতে জন্ডিস খুব কমাই। গত বছর জন্ডিস নামাইছিলাম, আবার 1 বছর মনে হয় বেশি হয়েছে জন্ডিস নামাই না। অনেক মানে জ্বর আসে, আবার জ্বর চলে যায়, ঠান্ডা, কাশি, মুখে একটু রুচিও নাই। আমি 3 দিন ধরে ভাতই খেতে পাই না। তাই ভাবলাম মানে যাবো করে যাওয়া হয় না জন্ডিস নামার জন্য। জন্ডিস নামাচ্ছি, দেখতেছে কীরকম, দেখেন কীরকম মাটি জন্ডিস হয়েছে। ওই যে কীরকম মাটি কালার হয়ে যাচ্ছে। উনি বলেছে অনেক জন্ডিস হয়েছে, মাটি জন্ডিস এটা কয়। দেখেন উনি কীভাবে আমার মাথা করে দিচ্ছে। হাত আমাকে বলতেছে মুখ, এই পানি দিয়ে মুখটা ধো, মুখ ধুলে পানি জন্ডিসটা মুখ দিয়ে বের হবে। যাই হোক, জন্ডিস নামাচ্ছি, অনেকটা ভালো লাগবে এখন। আর বিকেলবেলা 5টার সময় আসতে বলছে আমাকে, যে তুমি বিকেল 5টায় আসবা, আর তারপর দিন সকালে আসবা। এই 3 বার জন্ডিস নামালেই হবে। তো উনি গামছা দিলে মাথা মোছার জন্য, আমার রুমাল আছে, আমি তার জন্যই নেই। ভাবলাম যে নিজেই মাথা মুছছি। দেখেন মাথা মুছলাম, তারপর ওই যে 3টা বড়ি দিল, ওই বড়ি 3টা আমি খাবো। খাওয়ার পরে আস্তে আস্তে আমার মানে জন্ডিস কমে যাবে। ও বড়ি আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু বড়ি খুব কম দেয়, হালুয়া দেয়। উনি বলতেছে যে ডাব খাইতে হবে। আমি বলছি না, আমার গলা ব্যথা, আমি যে কথা বলতে খুব আস্তে আস্তে কথা বলতেছি, আমার গলা ব্যথা, আমি ডাব খেতে পারবো না। আমি এই বড়ি খাচ্ছি, এরপরে আমি আপনার কাছে ডাব খাওয়ানোর পরে পানি দিলাম, বড়ি খাইলাম। বড়ি খাওয়ার পরে আবার ওই তেল আছে, তেল দিয়ে মাথায়। আবার আমাকে বলছি তুমি এখানে বসো, আবার তেল দিচ্ছি মাথায়। পরে সরিষার তেল দিবে মাথায়। দেখেন কীভাবে তেল দেয় মাথায়। এখানকার মধ্যে ইনি জন্ডিস নাই বেশি, প্রতিদিনই বসে থাকে, তেলটা মাথায় দিবে। আমি বলতেছি যে জন্ডিস আমি ডাব খাইতে পারবো না, আমার ঠান্ডা, গলা ব্যথা, আমাকে শুধু তেলটাই দেন, আমি ডাব খাইতে পারবো না। দেখেন তেল দিচ্ছে কীভাবে।
জন্ডিস নামালাম, তেলটা দিচ্ছে মাথায়। আমি ওনাকে বললাম বাসায় যাই গোসল করবেন না, বাসায় যাই গোসল করা লাগবে না, পরে আপনি একটু 1-2 ঘন্টা রেস্ট করার পর জন্ডিস করবেন। যাই হোক, জন্ডিস নামালাম, দেখলেন কীভাবে জন্ডিস নামাইলো। সবাই আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি সুস্থ হতে পারি এবং ভালো খেতে পারি, কারণ শরীরটা অনেকটা দুর্বল, তার জন্যই জন্ডিস নামালাম। সবাইকে জানাচ্ছি শুভ সকাল, আর আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আর ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন।